না, লা তাহজান, টেনশন করো না, ইন্নাল্লাহ মাআনা। এখানে দুজন নয়, যেখানে রাসূল আছে, যেখানে আবু বকর আছে, সেখানে আমি আল্লাহ আছি। কোরআন বলতেছে বাবা, ফতোয়া দিলে কোরআনে দিয়ে দেন, আমি কিছু জানি না। কোরআন বলতেছে, আমি কি করতাম? কোরআন বলছে ইন্নাল্লাহ মাআনা মাআনা মাআনা। হাবিব আবু বকরকে বলেন না আপনারা দুইজন না, বলেন আমাদের সাথে আল্লাহও আছে। তো আল্লাহ থাকলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা হাজার নয় কোটি হলেও কি হবে? আমি আল্লাহ যেদিকে বিজয় আসবে সেদিকে। যিনি কাঁদলে সান্ত্বনা দে স্বয়ংকে, দামি না অদামি, বেশি না কম? আমরা তো মুসলমান হওয়ার পর গুনাহ করি, কথা ঠিক না? মিথ্যা বলি মুসলমান হয়েই তো, জেনা করি মুসলমান হয়েই তো, পাপ করি মুসলমান হয়ে তো, দুর্নীতি করি মুসলমান হয়ে তো। আমার নবী এখনো কালিমা প্রকাশ করেন নাই। ছোট্টকালের বন্ধুর নাম আবু বকর। আমার রসুল 40 বছর বয়সে কালিমার দাওয়াত দিলেন, ইসলাম প্রকাশ করলেন। কিন্তু সিদ্দিক আকবর সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে লেখা আছে, কালিমা পড়ার আগেও যিনি জীবনে গুনাহ করেন নাই ওনার নাম সিদ্দিক আকবর। যিনি কালিমা পড়ার আগেও কি করেন নাই, গুনাহ করেন নাই, ওনার নাম সিদ্দিক আকবর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি সুবহে সাদিক, এখনো ফজর হয় নাই, নবীজির দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমার রসুল ফাফাতাহাল বাব, দরজা খুললেন, দেখলেন কাম আবু বকর, সৈয়দুনা আবু বকর দাঁড়িয়ে আছে। আমার রসুল বললেন, আবু বকর এত গভীর রাত্রে তুমি না ঘুমায়া আমার দরজার সামনে চলে এসেছো। ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে দিনেও দেখি, জোহরেও দেখি, আসরেও দেখি, মাগরিবেও দেখি, এশাও দেখি, কিন্তু এই 2-3 ঘন্টা রাত এটা যে দেখতে পাই না, আমি আবু বকর নিজের মানাইতে পারি না। আমি পাগলের মতো আপনার দরবারে ছুটে চলে আসে। আমার রসুল বললেন, আবু বকর কিছু বলবানি? আমি বলি নাই, আমার বাবা রেওয়ায়েত করে নাই, আমার কোনো শাইখ রেওয়ায়েত করে নাই। শাইখুল ইসলাম উস্তাজুল আসাতিজা হযরতে ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি বুখারী শরীফের শরহ করেছেন, যাকে আলিয়াও মানে, কওমিও মানে, সবাই মানে, ইবনে হাজার আসকালানি বর্ণনা করছেন, আবু বকর দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনের ভেতরে একটা বিশাল কথা আমার জমে আছে, আপনারে বলবো বলবো করে ফজর যায় বলা হয় নাই, জোহর যায় বলা হয় নাই, আসর যায় বলা হয় নাই, মাগরিব যায় বলা হয় নাই, এশা যায় বলা হয় নাই, 7টা মাস বছর চলে গেছে বলা হয় নাই। আমি নিজের আর কন্ট্রোল করতে পারি নাই। নবী গো আজ বলতে চায়। আমি নবী হাসি, আমার নবী হাসি দিয়ে বলে, আমি নবী শুনতে চাই। তুমি বলতে চাও, আমি কি করতে চাই? বলো আবু বকর। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি নামাজ বেশি ভালোবাসি। আমি ফরজ নামাজের সাথে ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাস্ত পড়ি, আওয়াবিন পড়ি। আমি কখনো নামাজ বাদ দেই না, কিন্তু আমার পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। নবী গো, আমি রোজা বেশি ভালোবাসি। আমি শুধু রমজানের রোজা নয়, আইয়ামে বীজের রোজা রাখি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমি হজ উমরাকে বেশি ভালোবাসি, কিন্তু পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমার মা বাবাকে বেশি ভালোবাসি, পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমার বিবিকে বেশি ভালোবাসি, পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমার সন্তান সন্ততিকে বেশি ভালোবাসি, পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমার রসুল বললেন, আবু বকর কি শুরু করলা? সবগুলারে বেশি ভালোবাসো, কিন্তু পছন্দে 1 নাম্বার নয়। তো পছন্দে 1 নাম্বার কি? সিদ্দিক আকবর বলছে, আন-নাযারু ইলা ওয়াজহিক, আবু বকরের 2টো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবীকে দেখতে থাকবে। এটা আমার কয় নাম্বার? 1 নাম্বার। আমি বলি নাই বাবা, হাদিস বলছে, আমি জাস্ট অনুবাদ করছি। আপনি মানলে মানেন, না মানলে আমারে দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিক্রি করব। আমি নবীর প্রেমের কথা বলবো, এটাই আমার জীবন।
এটাই আমার যৌবন, এটাই আমার ভীষণ, এটাই আমার মিশন। আপনি গালি দিলেও মানব, আপনি গালি দেন আমি হাসি দিব, আপনি লাথি দেন আমি চুমা দিব, কিন্তু আমার নবীর আমি ছাড়তে পারবো না। যদি বলেন হুজুর কেন? কারণ আমার কবরে যখন আমি মরে যাব, আমার বাবা মাটি দিয়ে ধৈর্য ধরে বলবে মালিক তোমার ফয়সালা মেনে নিয়েছি। আমার মা কান্নাকাটি করবে, কিন্তু আমার সাথে কবরে তো যাবে না। আমার বন্ধু চিল্লাবে, কিন্তু আমাকে কবর দিয়ে জিয়ারত দিয়ে আমার বন্ধু তো চলে যাবে। আমার দুনিয়ার সমস্ত আপন মানুষ আমাকে কবর দিয়ে ঘরে চলে যাবে, আমি অন্ধকার কবরে বসে থাকবো। এখানে তো লাইট আছে, যদি আজকে লাইট না থাকে আপনি কি বসবেন? হাজার হাসান নিয়ে আসলেও আপনি বসবেন না, কেন? লাইট ছাড়া মানুষ থাকতে পারে না। আমি যখন ঘরে ঘুমাই তখন এরকম লাইট বন্ধ করলেও আমাদের মিটিমিটি আলোর লাইটটা জ্বালিয়ে দে, মানুষ অন্ধকারে ভয় পায়। আমি যখন কবরে চলে গেছি, আমার মালিক বলে রু তো চলে এসেছে, আমি চোখ খুলে দেখি আমার কবর অন্ধকার। আমি ডাক দিয়ে বললাম মারে আমি অন্ধকারে ভয় পাই, তুমি কি জানো না? তখন আমাকে মুনকার নাকির বলছে এখানে মা বলে চিল্লাস না, তোর মা তো কবরে আসবে না। আমি বলবো বাবা আমার, আমি অন্ধকারে বড় ভয় পাই, তুমি তো জানো বাবা। মুনকার নাকির বলে কিসের বাবা? তোর কবরে বাবা তো আসবে না। আমি বলবো বন্ধু কত রাত তোর সাথে আমি কাটিয়েছি, আমি অন্ধকারে ভয় পাচ্ছি। মুনকার নাকির বলবে বন্ধু আসবে না। হঠাৎ দেখলাম আমার পিঠে কে যেন হাত দিয়ে বলছে টেনশন করিস না। আমি চেহারাটা ফিরাইয়া দেখি আমার চেহারার সামনে এক আলোকিত নূর চলে এসেছে। আমি বললাম আপনি কে? তো উনি জবাব দিচ্ছে মা আসে নাই, বাবা আসে নাই, বন্ধু আসে নাই বলে কাঁদছিস? আরে আমি নবী মদিনায় থাকতে পারি নাই, তোকে দেখার জন্য কবরে চলে এসেছে। আমার নবী কবরে আসবে এতে কোনো সন্দেহ আছে? আপনি বুখারী শরীফ খুলেন, আমি খুলে দিব, আপনাকে দেখায়া দেব। আমার রসুল কবরে আসবে এবং মুনকার নকির আমাদেরকে জিজ্ঞেস করবে এটা কে জানিস? আমরা বলবো কে? সে মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজা মানে এটা এটা এটা, হাজা মানে কাছে বোঝায়, জালিকা মানে দূরে বোঝায়। হাদিস বলছে বুখারী, আমি বলি নাই, বুখারী শরীফ বলছে হাজার রাজুল, তোর কবরে যিনি আসছে ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বল এই নবীর দিকে তাকিয়ে তুই দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে এই নবীর ব্যাপারে কি কি কমেন্টস করেছিস, কি কি বক্তব্য দিয়েছিস, কি কি তাকরীর করেছিস? এই নবীর ব্যাপারে তোর আকীদা কি? নামাজ রোজা হজ যাকাতের আগে আগে নবীর বিষয়টা ক্লিয়ার কর। হাদিস বলছে, হাদিস বলছে, আমি বলি বুখারী শরীফ বলছে নামাজের হিসাব তো হাসরে হবে, রোজার হিসাব কোথায় হবে? হাসরে হবে। কবরে নবীর হিসাব হবে, নবীর হিসাব। আজকে যে আমি চিল্লাই, আপনি বলেন এতে নবী নবী চিল্লাই কেন? আরে বাবা কবরে নবীর হিসাব, তো নবীর হিসাবে পাস করলেই তো নামাজের হিসাব শুরু হবে। কথা ঠিক না? আমার কবরে বন্ধু নবী আসবে, এটা বুখারী শরীফ বলছে, আমি বলি নাই। আমার নবীর খাদেমের নাম হযরতে আনাস, নাম তো শুনছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। 10 বছর নবীর গোলামি করছে, 10 বছর নবীর খেদমত করছে। মসনদে আহমদ উল্টান, আমি হাদিসের রেফারেন্স দিয়ে গেলাম। সৈয়দুনা আনাস বেতন নেয় নাই, স্যালারি নেয় নাই। আমার নবী অনেক কিছু দিতে চেয়েছে, নেয় নাই। কেন? সে রসুলের খেদমতের বিনিময়ে আমি 1 পয়সাও নিব না। হঠাৎ করে আমার রসুল জানিয়ে দিয়েছেন আনাস আমি অচিরেই চলে যাব। আনাস বলে কামলিওয়ালা যদি চলে যায় আমার তো একটা জিনিস নেওয়ার আছে। ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কিছু চাই নাই, একটা জিনিস চাই দিবেননি। আমার রসুলের মোহাব্বতের সমুদ্রে ঢেউ মেরে দিয়েছে। ডাক দিয়ে বললেন আনাস 10 বছর আমার খেদমত করলা, জীবনে কত কিছু দিতে চাইলাম, নিলা না, আজকে শুধু একটা জিনিস চাইবা? আরে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ এক। কেন? 1000টা চাও, আজকে আমি নবী দিয়ে দিব সব। চাও। আনাস বলে 1000 লাগবে না, একটা লাগবে। আমার রসুল বলেন বলো। রসুল নবী গো হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে, সূর্য নিচে নেমে আসবে, জমিন তামা হয়ে যাবে, উপরেও গরম নিচেও গরম, ওই গরম তো আমি সইতে পারবো না। নবীরে আমার জন্য একটু সুপারিশ করবেন। কে বলছে? নবীর সাহাবী। কারে বলছে?
রসুলে আপনি নবীর সুপারিশ মানতে চান না, আর নবীর সাহাবী বলছে আমার নবী সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। আপনি কারটা মানবেন? আপনি নেন। আমারটা মানবেন না সাহাবীরটা মানবেন? আপনি নেন। আমি আপনাকে খুলে দিয়ে গেলাম। আনাস বলেন সুপারিশ করবেন নবী গো? আমার নবী কান্না করে দিয়েছে। আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? আনাস কিরকম কথা বললা? আমি শুধু তোমার সুপারিশ করব? লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের জন্য আমি নবী সুপারিশ করে দিব। আমি একটারও বাদ দিব? তো সৈয়দুনা আনাস বলেন নবী গো, হাসরের ময়দান তো মদিনার মতো হবে না, ছোট। কোথায় খুঁজে বের করব? বিশাল মাঠ, আপনারে পাবো কই? আমার নবী বললেন কথা তো সত্য, মাঠ তো আর ছোট না, যেখানে সকল মানব জাতি উঠবে, বিশাল মাঠ। আনাস প্রশ্ন করাতে ভালো করেছো, আমার উম্মত টেনশনে পড়ে যাবে, নবী পাবো কই, নবী পাবো কই? তখন আমার রসুল বলেন আনাস, আমার উম্মতকে বলে দিও কাল হাসরের ময়দানে উপরে সূর্য গরম দিবে, মগজ সিদ্ধ হয়ে যাবে, নিচে তামা গরম দিবে, রক্তগুলো ফুটফুট করে সিদ্ধ হবে, জিহ্বা বের হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে। সে যেন ডানে বামে সামনে পিছনে না দৌড়ে সে সোজা হাউজে কাউসারে চলে আসবে। আমি নবী পানি পান করানোর জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকব। এমন পানি পান করাবো জীবনে আর কখনো তৃষ্ণা লাগবে। সৈয়দুনা আনাস বললেন নবী গো, আমরা হাউজে কাউসারে এসে দেখলাম আপনি নাই, তখন কি করব? আমার রসুল বললেন প্রশ্ন তো গুরুত্বপূর্ণ, যদি হাউজে কাউসারে না পাও সোজা মিজানে চলে যাবা, ওখানে আমার উম্মতের আমল মাফানো হবে। উম্মত যদি আটকে যায় আমি নবী উদ্ধার করে ফেলবো। হানাস বলেন নবী গো, কাউসারেও গেলাম দেখলাম আপনি নাই, মিজানেও গেলাম দেখলাম আপনি নাই, তখন যাব কোথায়? আমার রসুল বললেন ও আনাস, আমার উম্মতকে বলে দিও যদি হাউজে কাউসারে না পায়, যদি মিজানে না পায়, যেন আমার উম্মত কান্না করে না বলে নবী তো আমাদেরকে ছেড়ে দিয়েছে। আনাস, সবাই সবাইকে ছাড়তে পারবে, আমি নবী আমার উম্মতকে ছাড়তে পারবো না। যদি হাউজে কাউসারে না পায়, যদি মিজানে না পায়, সোজা ফুলসিরাতে চলে আসিও। সেখানে উম্মত যদি ফুলসিরাত পার হইতে না পারে, আমি নবী নূরানি হাত দিয়ে ধরে উম্মত রে ফুলসিরাত পার করায়া জান্নাতের দরজায় নিয়ে যাব। আনাস ডাক দিয়ে বললেন নবী গো, ফুলসিরাতে গিয়ে দেখি আপনি নাই, তখন কি করব? আমার রসুল বলেন বাস আর প্রশ্ন করিও না আনাস, আমি সবাই নফসি নফসি করে চিল্লাবে, আমি নবী উম্মতি উম্মতি করে কখনো হাউজে কাউসারে পানি পান করাবো, কখনো মিজানে উদ্ধার করব, কখনো ফুলসিরাত পার করাবো। এই তিন জায়গার যে কোনো এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকে উম্মত, নবীর সাথে দেখা হয়ে যাবে। যেখানে যেই মাঠে আমার বাপ আমার পরিচয় দিচ্ছে না, যেই মাঠে আমার মা আমার থেকে আলাদা হয়ে গেছে, যেই মাঠে আমার বউ আমার বিবি বলছে স্বামী আপনার নিজের হিসাব নিজের, যেখানে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিতে চাচ্ছে না, যেখানে আমার বন্ধু আমাকে দেখেও মুখ ফিরিয়ে ফেলছে, সেখানে আপনার নবী কখনো কাউসারের পানি পান করাবে, কখনো মিজানে উদ্ধার করবে, কখনো ফুলসিরাত পার করবে। কার কথায় নবীর শানে বেয়াদবি করেন? কার কথায় আমার নবীর বিপক্ষে বলেন? আরে কবরে হাসরে নবী ছাড়া কোনো আপন কেউ নাই। কবরে হাসরে নবী ছাড়া আপন নাই। আমি কোটি টাকা স্ট্যাম্প নিয়ে আসি, আমি লিখে দিব কবরের নবী আসবে। কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিব ফুলসিরাতে আমার নবী উদ্ধার করবে। কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিব হাউসে কাউসারের পানি আমার নবী পান করাবে। কিন্তু আমার কথা হচ্ছে যেই ব্যক্তির পক্ষে গিয়ে নবীর বিপক্ষে গেছেন, সে কি এক গ্লাস পানি পান করাইতে পারবে? তো যে পারবে না তার পিছনে ঘুরেন কেন? যিনি পারবে ওই রসুলের হয়ে যান। কথা ঠিক আছেন না? আমি কি মারামারি করলাম? আপনার বিবেক খুলে দিলাম যে আপনার জন্য যিনি আপন ওনার হয়ে যান। সৈয়দুনা আবু বকর বললেন আমার এক নম্বর পছন্দ হচ্ছে আন-নজরু ইলা ওয়াজহিক, আমি দুই চোখ দিয়ে শুধু নবী দেখব, দুই চোখ দিয়ে শুধু নবী দেখব। কান যদি তাকে
নবীর রওজায় গিয়ে পাশে এখনো আবু বকর আছে, জিজ্ঞেস করেন আবু বকর কি করছেন? আবু বকর উত্তর দিবে, আজকেও আমি আবু বকর আমার নবীর দিকে তাকিয়ে আছি। আজকেও কান থাকলে জিজ্ঞেস করে দেখেন, কান যদি তাকে জিজ্ঞেস করে দেখেন, আবু বকর উত্তর দিবে আমি নবী দেখতেছি। যে 2 নাম্বার, আমার সম্পদ থাকবে, সম্পদগুলো আমার নবীর কদমে আমি কোরবান করে দিব। 3 নাম্বার, নবী গো আমার একটা মেয়ে আছে, নাম তার আয়েশা, ওই আয়েশাকে আপনি নবীর সাথে বিয়ে দিয়ে দিব। দেখেন মেয়ের বাবা এসে সুবে সাদিকে প্রস্তাব দিলেন, নবী গো আমার মেয়েটারে বিয়ে করেন, আমি বাবা বড় খুশি হব, আমার ঘরের মেয়েটা রসুলের বিবি হয়েছে। আমার নবী বললেন আমি বুঝে গেছি, আমার মালিক আবু বকর রে পাঠাইছে, কারণ রাত্রে আমার আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে আয়েশার সাথে আমার বিয়ে হচ্ছে, এখন ফজর হয় নাই, আয়েশার বাবা আনুষ্ঠানিক প্রস্তাব দিয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বললেন রসুলের সাথে আমার বিয়ে হয়ে গেছে। রসুলের সাথে আমার কি হয়েছে? আমরা মদিনায় হিজরত করে আসলাম, মক্কায় বিয়ে হয়েছে, মদিনায় হিজরত হলো। হিজরত হওয়ার পর আমার রসুলের ঘরে আম্মা জান আয়েশাকে তুলে আনলেন। উনি বড় বুদ্ধিমতী ছিলেন, উনি বড় ফকিহা ছিলেন, উনি বড় আলেমা ছিলেন। তো আমার ওয়াইফ যিনি আমার স্ত্রী, ওর যদি শাড়ি লাগে আমাকেই তো বলবে, ওর বাবাকে তো আর বলার কোনো দরকার নাই। ওর যদি গাড়ি লাগে আমারই তো বলবে, ওর যদি চেইন লাগে আংটি লাগে আমারই তো বলবে। কেন? ইসলাম বলছে মেয়ে যখন স্বামীর ঘরে চলে গেছে, স্বামীর দায়িত্ব তার স্ত্রীর সকল কিছু বহন করা। কথা ঠিক না? এখন আমার বিবি যদি তার ঘরে বলে আংটি দেন যৌতুক হবে, কথা ঠিক না? গাড়ি দেন কি হবে? যৌতুক হবে। আম্মা জান আয়েশা বললেন আমি নবীর ঘরে এসে গেছি। আমার নবীর ঘরটা কেমন জানেন? আম্মা জান আয়েশা বলছেন 2 মাস চলে গেছে, 3 মাসের চাঁদ উঠে গেছে, আমাদের ঘরের চুলায় আগুন দিতে পারি নাই। কেন? চাউল থাকলেই তো আগুন দিব, সবজি থাকলেই তো আগুন দিব, তা আগুন দেওয়ার মতো তো কিছুই নাই। 3 মাস চলে গেছে, তো খাইলেন কি? আমি আর রসুল 2টা শুকনা খেজুর আর পানি দিয়ে 3-4 মাস কাটিয়ে দিয়েছে। আমার ওয়াইফ মানবে? প্রতিদিন 2টা খেজুর আর এরকম পানি যদি দে, আমাকে বলবে না বিয়ে করছস কেন খাওয়াইতে না পারলে? বলবে না? বলবেই তো। কিন্তু আম্মা জান আয়েশা সবর ধরে ফেলেছেন, আম্মা জান আয়েশা ধৈর্য ধরে ফেলেছেন। এটা রহমতুল্লিল আলামিন, এই গরো অবজেকশন করা যাবে না। 3 মাস চলে গেছে, 2টা খেজুর আর পানি, 2টা খেজুর আর পানি। রসুল বললেন আয়েশা আমার জিহাদের ডাক চলে এসেছে, তোমাকে তো বাজার করে দিতে পারলাম না, আমি চলে যাচ্ছি যুদ্ধে। আম্মা জান আয়েশা বললেন নবী গো এটা কি রকম কথা বললেন? আরে আপনি নবীর সোহবতে 1000 বছর যদি এইভাবে থাকতে হয়, আমি আয়েশা এইভাবে থাকতে রাজি আছি, আমার কোনো অবজেকশন। এমনি মেয়েরা তো স্বাভাবিক এই ঘরের কথা এই ঘরের কথা বলে কি বলে না? বলে। তো আমার ঘরে খাবার নাই, আমার ওয়াইফ পাশের ঘরে বলবে আপনার ভাই বাজার করতে পারে নাই, ঘরের মধ্যে কি নাই? খাবার নাই। নবীর ঘরে যে 3 মাস খাবার নাই, তা পাশের ঘরের ওরাও কেউ জানে না। কেমন গোপন আছে? এটা বলতেছে কখন? রসুলের ওয়াফাতের পরে, ওয়াফাতের আগে কখনো বলে নাই। এটার নাম হচ্ছে বিবি, এটার নাম হচ্ছে ভালোবাসা। আম্মা জান আয়েশা বললেন নবী গো আপনি জিহাদের মাঠে চলে যান, আমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার, আমি খিজুর আর পানিতে খুশি আছি। হযরতে আম্মা জান আয়েশা বললেন রসুল চলে গেছে কোথায়? যুদ্ধের ময়দানে। হঠাৎ এক সাহাবীর ঘরে ভালো খাবার পরিবেশন হয়েছে। তো সাহাবীদের নিয়ম ছিল ঘরে যদি ভালো খাবার রান্না হয় সর্বপ্রথম নবীর ঘরে হাদিয়া পাঠায় দেয়। কার ঘরে? নবীর ঘরে। রসুল তো জিহাদের ময়দানে, এখন খাবার আসছে কার ঘরে? রসুলের ঘরে আছে আম্মা জান আয়েশা। 3 মাস খেজুর আর পানি, আসছে খাবার, লোভ সামলানো সম্ভব? কিন্তু আম্মা জান আয়েশা বলেন ভালো গ্রান খাবার এসে গেছে, আমি দেখলাম খাবার ভালো কিন্তু রসুল নাই, আমি আয়েশা ও রসুল বাদ দিয়ে খাই কেমনে? ফ্রিজও নাই, আমি এগুলো গরম করে করে রাখতেই আছি, রসুল আসলে একসাথে খাবো। একদিন চলে গেছে, নবী আসে নাই, মোবাইল তো নাই, 2 দিন চলে গেছে, আমি খাবার গরম করে রেখে দিয়েছি।
3 দিন চলে গেছে, নবী আসে নাই। হঠাৎ চতুর্থ দিন দেখলাম ঘরের দরজায় কে যেন টাক টাক করছে। আমি যাই নামাজে বসা, ডাক দিয়ে বললাম, মান আনতা, আপনি কে? বাহির থেকে বললেন, ইয়া হুমায়রা, আনা রাসূলুল্লাহ, আয়েশা তোমার স্বামী রাহমাতুল লিল আলামিন এসে গেছেন। আমি যাই নামাজ থেকে দৌড় দিয়ে যখন দরজা খুললাম, আমার হাসি বন্ধ হয়ে গেছে। আম্মা জান হাসি বন্ধ করলেন কেন? যে রসুলের চুল মোবারক, দাড়ি মোবারক ধুলামালিতে ভরপুর হয়ে গেছে। পেটের দিকে তাকায়া দেখি আমার নবী কুদার যন্ত্রণায় পাথর বেঁধে রাখছে। কি বেঁধে রাখছে? আমি বাঁচছি কখনো পাথর? মাহফিল আসি আগে খাই ফেলছি, খাওয়াতে বসে গেছি। আমি কি করছি, আপনি কি করছেন? কামলিওয়ালা পাথর বেঁধে রাখছে, বড় বড় 2টা পাথর। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়েছেন। কোন ইমামুল আম্বিয়া, কোন সৈয়দুল আম্বিয়া, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যিনি হাত তুললে সূর্য উঠে যায়, যিনি কদম তুললে মেরাজ হয়ে যায়। আম্মা জান আয়েশা গামছা মোবারক খুলে পাথরগুলো রাখার সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা মারিয়াম নবী নয়, একজন ওয়ালি। তিনি মসজিদে আকসার হেরেমের ভেতরে খাবার না থাকার কারণে মালিক যদি জান্নাত থেকে ফল পাঠায়া দেয়, আপনি তো ইমামুল মুরসালিন, একবার উফ বললে মালিক তো পুরো জান্নাতের বাগান নিয়ে আসতেন। আপনি উফ বলেন নাই কেন? আমার রসুল হাসি দিয়ে বললেন, আয়েশা, আমি যদি বলতাম আমার খিদে লেগেছে, মালিক পুরা জান্নাত নিয়ে আসতো। কিন্তু আয়েশা রে, শুনে রেখো, আমার যে খিদা লেগেছে আমি নবী মেনে নিয়েছি। আমার পেটে যে পাথর বাঁধছে এটাও আমি মেনে নিয়েছি। আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো আপত্তি নাই, সকল কষ্ট আমি মানতে পারবো। কিন্তু মালিক যদি আমার উম্মতরে মাফ না করে, আমি নবী কখনো মানতে পারবো না। কেমন নবী ছিলেন আপনার নবী, কেমন নবী ছিলেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন। বলছেন, আয়েশা এরকম পাথর 2টা কেন, প্রয়োজনে 10টা বাঁধবো, এটাও আমি মেনে নিব। কিন্তু মালিক যদি কাল আখিরাতের ময়দানে আমার উম্মত মাফ না করে, আমি কখনো মানতে পারবো না। রসুল উম্মত উম্মত করছে, রসুল উম্মত করছে। আম্মা জান আয়েশা রসুলকে ধরে ঘরের ভিতরে ঢুকিয়ে আনলেন। বলছেন, নবী গো একটু ফ্রেশ হয়ে আসেন, আমি খাবারের বন্দোবস্ত করছি আমার রসুলের জন্য। যেটাকে আমরা কাপড় বিছাই, এটাকে আপনারা কি বলেন? দস্তরখানা বলে। এটা সুন্নত, দস্তরখানা বিছাইয়া খাবেন, এটা কি সুন্নত। আম্মা জান আয়েশা দস্তরখানা বিছাইলেন। ওই যে আনসার সাহাবীর ঘর থেকে হাদিয়া আসছে খাবার, খাবারগুলো গরম করে পরিবেশন করছেন। 2টা প্লেট, একটা নবীর জন্য আর একটা আম্মা জান আয়েশার জন্য। আমার রসুল ঘরে ঢুকা মাত্র ভালো খাবার দেখে বললেন, আয়েশা যাওয়ার সময় বাজার তো করে দেই নাই, খাবার আসলো কোত্থেকে? আমি হইলে 3 মাস না খায়া কোত্থেকে বড় হিসাব করবো, আগে খায়া নেই, কথা ঠিক না? আর আমার রসুল দাঁড়িয়ে বলছে, আয়েশা যাওয়ার সময় বাজার করে দেই নাই, খাবার আসলো কোত্থেকে আগে হিসাব দাও। আম্মা জান আয়েশা বললেন, নবী গো আমি কাউরে বুঝাই নাই, অমুক সাহাবীর ঘরে খাবার রান্না হয়েছে 3 দিন আগে, আপনার ঘরে সবাই পাঠায়, উনিও পাঠিয়ে দিয়েছে, আমি খাই নাই, কারণ আপনি রসুল নাই, 3 দিন গরম করে রেখে দিয়েছে। আমার রসুল বললেন, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আমি বসলাম, রসুল বসলেন।